বাচ্চাদের নাগালের মধ্যে যাতে কখনোই পয়সা বা কয়েন যাতে না থাকে। যখন বাচ্চাদের খেলনা দিব আমরা খুব ভালো করে লক্ষ্য করে দেখব যে খেলনার কোনো পার্টস ছুটে যায় কিনা বা মুখে দেয়া সম্ভব কিনা, সেইগুলোকে আমরা এড়িয়ে চলব। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ মাশকুর রহমান চিশতি, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান থোরাসিক সার্জারি বিভাগ এনাম মেডিকেল কলেজ হসপিটালে কর্মরত আছি। আমাদের থোরাসিক ইমার্জেন্সিতে কিছু কেস আমরা হরহামেশা পেয়ে থাকি। এর মধ্যে একটি হচ্ছে যে শ্বাসনালী বা খাদ্যনালীর মধ্যে কোনো অবজেক্ট ঢুকে যাওয়া। এটা হিজাব পিন হতে পারে, কয়েন হতে পারে, বাচ্চাদের খেলা সামগ্রী হতে পারে। সেই ক্ষেত্রে এটার প্রতিরোধ বা হিসেবে আমরা কি করতে পারি, যে যারা হিজাব করে থাকেন তাদের পিন পরাটা অনেকটা সেই হিজাবটাকে ঠিক রাখার জন্য পিন পরতে হয়। সেক্ষেত্রে আমরা র্যান্ডমলি যেই জিজ্ঞেস করে থাকি যে আপনার হিজাবের পিনটা কিভাবে ঢুকলো, সবারই একই রকম আনসার যে আমি এই পিনটাকে দাঁতের ফাঁকে রেখেছি, আমি দাঁতের দুই দাঁতের মাঝখানে রেখে আমি বাকি হিজাবটুকু ঠিক করতেছিলাম, এই সময় দুর্ঘটনাবশত পিনটিও ভিতরে চলে গিয়েছে। তো সেক্ষেত্রে আমরা যদি মুখের ভিতর না রেখে হিজাবের পিনটা আমরা বাইরে কোথাও রাখতে পারি, টেবিলের ওপর বা আয়নার সামনে, ড্রেসিং টেবিলের সামনে অথবা কোনো একটি বস্তুর মধ্যে গেঁথে রাখতে পারি, তাহলে এই দুর্ঘটনাটা এড়ানো সম্ভব। এছাড়া কয়েন বা পয়সার ক্ষেত্রে সবসময় মাদের একটু সচেতন থাকতে হবে যে বাচ্চাদেরকে খেলার জন্য এবং বাচ্চাদের নাগালের মধ্যে যাতে কখনোই পয়সা বা কয়েন যাতে না থাকে। কারণ বাচ্চা এটা বুঝে না যে এটা খেয়ে ফেললে তার জন্য বা এটা শ্বাসনালীতে চলে গেলে তার জন্য কতটুকু মানে জীবনের জন্য ক্ষতিকারক হবে। আর যখন বাচ্চাদের খেলনা দিব আমরা খুব ভালো করে লক্ষ্য করে দেখব যে খেলনার কোনো পার্টস ছুটে যায় কিনা বা মুখে দেয়া সম্ভব কিনা, সেইগুলোকে আমরা এড়িয়ে চলব। বিশেষ করে পিস্তলের গুলি, পিস্তলের বিভিন্ন ম্যাগজিন, ছোট ছোট টয় যেগুলো আর্মি সেট বলি, আমরা প্রায় দেখেছি। এবং বাচ্চাদের ক্ষেত্রে আরেকটি আমরা দেখেছি যে রিমোট কন্ট্রোল বাচ্চাদের দিলে বাচ্চারা রিমোট কন্ট্রোলের সামনের অংশটুকু সে মুখে দেয় বা কামড় দেয়। এটা সামনে একটা ছোট্ট লাইট আছে, সেই লাইটটুকু কিন্তু আমাদের অনেক বাচ্চা পেয়েছে যাদের শ্বাসনালীতে চলে গিয়েছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমরা একটা সময়, এটা একটা সিজনে খুব বেশি পাই, সেটা হলো যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে খুব বিয়ে প্রবণতা থাকে। সেই বিয়ে বাড়িতে অনেক ছোট ছোট মরিচা লাইট জ্বালানো হয়। সেই লাইটগুলো বাচ্চারা খেলার ছলে একটা দুটো টান দিয়ে ছিঁড়ে মুখের মধ্যে দিয়ে যায়। সেই লাইটগুলোও কিন্তু আমরা বাচ্চাদের শ্বাসনালীতে বা খাদ্যনালীতে অনেক সময় পেয়ে থাকি। এখান থেকে বাচ্চাদেরকে দূরে রাখতে হবে এবং বাচ্চাদের সাথে সাথে থাকতে হবে যাতে এই জিনিসগুলো বাচ্চারা না করতে পারে।